তোর এই নতুন উপন্যাসটা পড়লাম চন্দ্রা। আচ্ছা, ট্র্যাজেডির দিকে তোর এত ঝোঁক কেন? জীবনের দুঃখ কষ্ট লেগেই আছে, নতুন করে তাকে আবার জাগিয়ে তোলবার কি দরকার? Because our sweetest songs are those that tell of saddest thoughts. আর তাছাড়া দেখো দাদা, তোমাদের মতো কবির মুখে ওসব কথা মানায় না। কেন? তোমরা তো মানুষের থেকে জল এনে যেমন একটা নিষ্ঠুর আনন্দ পাও। হ্যাঁ, ওই চোখের জলই সৃষ্টি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য। আর তোমাদের আধুনিক সাহিত্য খালি কথার ফুলঝুরি আর ভাষার কারচুপি। ও সাহিত্য টিকবে না বাপ। চন্দ্রা, প্রশান্ত এসেছে রে, তাই নাকি? এসেছে। দাদু তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। না না না, তোমাকে এক্ষুনি এই বুড়োর কাছে আসতে হবে না, তুমি অনেকক্ষণ এখানে থাকো। যাও। তোমার খুব হিংসা হচ্ছে। হচ্ছে ভাই কি বাবা, তুমি প্রশান্ত বাবার কাছে কবে যাচ্ছ? যাবো যে, একটা সমস্যা পড়ে গেছি। কিসের সমস্যা? মানে সম্বন্ধটা কার সঙ্গে, সুধীরের সঙ্গে না প্রশান্তর সঙ্গে? কেন প্রশান্তর সঙ্গে? কি একলা যে সুধীর বাবু এলেন না? দেখুন, আমার বন্ধুর নাম সুধীর হলেও ওর মতি গতি মোটেই ধীর নয়। ডাকলুম এলো না, তাই আমি একাই চলে এলাম। কারণ আপনার সঙ্গে আমার কয়েকটা বিশেষ কথা আছে। বিশেষ কথা? আমার সাথে? হ্যাঁ, আমার বন্ধুর যা স্বভাব, তাতে মনে হয় না ও নিজের মুখে কিছু বলতে পারবে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে আপনি ঠিকই পাচ্ছেন, আর আপনার মনে যদি আমি বুঝে থাকি তো যে করেই হোক ওকে রাজি করাতে হবে, আর আমি নিজে যদি না পারি তো বাবাকে দিয়ে রাজি করাবো। এখন আপনার মনের কথাটা জানতে পারলে একটু সুবিধা হয়। সুবিধাটা কি হবে শুনি? উনি নিজে মুখ ফুটে কিছু না বললেও তাকে ধরে বেঁধে রাজি করাবেন নাকি? আর দরকার হলে আপনার বাবারও সাহায্য নেবেন, তাই বলতে চাইছেন তো? না, ঠিক তা নয়, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, বাইরে থেকে সুধীরকে যেরকম হাসি খুশি মনে হয়, মনে মনে ও কিন্তু ভীষণ ডিট্যাচ, কোনো বন্ধনেই জড়াতে চায় না। তাই এইভাবে চেষ্টা করতে হবে। আপনার বন্ধুরা তো ডিটাচ স্বভাব জেনেও আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন? তবে সুধীরও বেশ ভালোভাবে পাশ করেছে। তাছাড়া ম্যানলি চেহারা, কি স্মার্ট। তুমি থামো, নিজে কাব্য করে বাস্তব বুদ্ধি হারিয়েছে। পাত্র হিসেবে কি করে তুমি সুধীরের নাম করলে? কেন? আমার তো মনে হয় চন্দ্রা সুধীর কি পছন্দ করে বেশি। সে কথা তুমি জোর করে বলতে পারো না। তা বেশি কি, প্রশান্তকেও চন্দ্রা যথেষ্ট পছন্দ। আর তাছাড়া বাপেরও একটি মাত্র ছেলে, মেয়েও নেই, এমনকি শাশুড়িও নেই। এমন ঘরে যে মেয়ে যাবে সে তো সুখেই থাকবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আর ছেলে হিসেবে প্রশান্ত দেখি রত্ন। তাছাড়া তুমি সুধীরকেও ফেলে দিতে পারো না। আমার মনে হয় এ ব্যাপারে চন্দ্রার পছন্দের উপর আমাদের নির্ভর করা উচিত। আমি চাই আপনি আমাদের বাড়িতে আসুন। কে চাই, আপনি না আপনার বন্ধু? সুধীর তো চাই, আমিও চাই। আপনাদের বাড়ি আর আপনার বন্ধুর বাড়ি এক না? একের চেয়েও বেশি। একটা ব্যাপারে আমি কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আপনি অযোগ্য লোকের হাতে পড়বেন না। আউটওয়ার্ডলি সুধীরকে যাই মনে হোক না কেন, বিশ্বাস করুন ওর মতো মানুষ হয় না।